ঘূর্ণিঝড়ে আমাদের ঘরটা ভেঙে গেছে, আমার বইগুলো সব ভিজে গেছে। রাতে বৃষ্টি হলে পুরো ঘরটা ভিজে যায়, আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না। 11 জন পারিবারিক সদস্যের উপার্জনক্ষম 2 জন উমেশ চন্দ্র দাস ও তাপস চন্দ্র দাস, দুজনেই পেশায় মৎস্যজীবী। গ্রামের পুকুরগুলোতে মাছ ধরে কোনো রকমের সংসার চালাচ্ছেন তারা। প্রতিদিন কাজ না থাকায় খেয়ে না খেয়ে সময় অতিবাহিত হলেও ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মুহূর্তেই বেঁচে থাকার সম্বল শেষ হয়ে যায়। গত 27 মে সোমবার ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজীগ্রামের বরেন্দ্র বামালির বাড়িতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তাদের ঘর ভেঙে যায়। দমকা হাওয়ায় উড়ে যায় টিন। তারা কয়েক বছর আগে মানুষের থেকে ধার দেনা করে ঘর দিয়েছিলেন। ঘূর্ণিঝড় রিমালে তা ভেঙে গেলেও এখনো শোধ করতে পারেননি সেই ধার দেনা। নতুন করে ঘর দেওয়া তো দূরে থাক, কোনো রকমে পরিবারের আহার জোগাতে হিমশিম খাচ্ছেন এই পরিবার। সোমবারে ঘূর্ণিঝড়ে আমার ঘরটা ভেঙেছিল, সব শেষ তছনছ হয়ে গেছে। এখন আমাদের খাওয়া থাকা অনেকটা কেটে গেল, অনেক কষ্ট। 4 জন ছেলে মেয়ে নিয়ে পড়ালেখা নিয়ে অনেক কষ্ট সমস্যার মধ্যে আছে আমি। আগে ঘরটা যখন দিছিল তখন অনেক করে অনেক কষ্ট করে ঘরটা দিছিল, কিন্তু এখন কর্জ করে আবার ঘরটা দিব এরকম সিস্টেম আমাদের নাই। এখন ভাঙা ঘরেই পড়াশোনা ও রান্নার কাজ করতে হচ্ছে তাদের। প্রতি মুহূর্তে আছে বৃষ্টির আতঙ্ক। এ যেন এক অনাকাঙ্ক্ষিত মানবেতর জীবনযাপন। হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিন বলেন, ওখানে স্কুলে যাওয়ার পরে তার মা সহ গিয়ে বলতেছে যে স্যার আমার ছেলে তো পরীক্ষা দিতে পারবে না, তারা ঘর ঘূর্ণিঝড়ে পড়ে গেছে, সব বইপত্র ভিজে গেছে, তার পরীক্ষাটা যেন কদিন পরে নেই। তখন আমি চিন্তা করলাম ঘর পড়ে গেছে আমার দেখে, তখন আমি নিজেই ঘরটা দেখার জন্য আসি হতবাক যে এরকম পরিবেশের ভিতরে একটা ফ্যামিলি বসবাস কিভাবে করে। তাদের একবারে ঘরের ভিতর থাকার মতো বসবাসের কোনো পরিবেশ নেই, সেখানে পানি পড়ে এবং টিন কিছুই নেই, দেখা যায় একদম একদম জরাজীর্ণ। এই এলাকায় সাধারণত যারা জাল দিয়ে মাছ ধরে ওই জেলেদের পেশায় অনেক দুর্বল, যেদিন মাছ ধরতে পারে তারা খায়, আর অন্যদিন তারা খাইতে পারে না।